ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ ক্যাম্পাসের মাইলফলকের সাক্ষী হলেন ডাক্তার জুবাইদা রহমান। রাজনীতি ও রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততার মাঝেও সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুজনের এই সফর দেখে মনে হলো যেন পুরনো ক্যাম্পাসের সাবেক এক শিক্ষার্থী তার জীবনসঙ্গীকে নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সাথে আনন্দের মুহূর্ত উদযাপন করলেন। উৎকর্ষ এবং আপনাদের মানবিকতা যেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে সারা বিশ্বের বুকে থাকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারা কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেন, যে হোস্টেলে ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ছাত্র জীবনে তিনি প্রায়ই ডাক্তার জুবাইদা রহমানকে মেডিকেলে পৌঁছে দিতেন। সেই পুরনো দিনের কথা মনে রেখেই এবারও তাকে গাড়ির সামনের আসনে পাশে বসিয়ে ক্যাম্পাসে নিয়ে এসেছেন। আমি যখন ওনাকে মেডিকেলে নিয়ে আসলাম পরীক্ষা করতে তখন আমি নিজেই চালিয়ে আজকে সেই কাজটি নিজের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ডাক্তার জুবাইদা রহমান জানান, আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে, পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় দুই চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রোগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। এ সময় শিক্ষার্থীদের অতীতের ক্ষোভ ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া তিনি ঢাকা মেডিকেল কলেজকে বিশ্বমানের চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।